তাহলে আমি ডিভোর্স যে করি নাকি তাহলে যে আমি ৮০,০০০ যে ৮০-৯০,০০০ টাকা আমি যে বউ ডিভোর্স করলাম তাহলে এটা আমি কাক ডিভোর্স করলাম, এটা কিন্তু আমার একটা প্রশ্ন থাকে। তে আমি মানুষের কাছে যেন মানুষ আমাকে এই কথাটা তখন কিন্তু আমি মানুষের কাছে উত্তরটা দেবে নাকি পাই না। তো কিছু কিছু কথা যে আমাদের বাড়ির কথা যদি আমরা কারোর কাছে না কই সেই মানুষটার কথা কীভাবে জানবে। ওই কথাটা যদি আমরা মানুষের কাছে কই সেই মানুষটা কিন্তু আমাদের বাড়ির কথা মানুষটা জানে গেল। যে আজকে আমি কই সেরে দিলে আমি কই যে না আমি কই নাকি, তাহলে ওই মানুষটা যেন অন্য একটা মানুষের কাছে কবো, যেন আমার কাছে আসে যেন কবো যে কথা তুমি কইছিলে যেন আমি তোমাদের ক নাকি, তাহলে ওই মানুষটা কি হলো একটা মিথ্যাবাদী মানুষ হইল। কিন্তু মিথ্যাবাদী এটাও হইল না যে কে কথাটা যে অ্যাকচুয়ালি আমি কইলাম এই কথাটার হাসা নামিছে, কিন্তু ওই বাহিরে মানুষ যে কথাটা কইল এই কথাটা যদি আমি না করতাম তাহলে বাহিরের মানুষকে আমার নামে কি বদনাম কিংবা আমার কাছে একটা হাসা কথা কিংবা একটা হাসা কথা কিংবা মিশা কথা কেউ তৈরি করে পাবো কোনোদিনে পাবো না। আর যে সকল মানুষ যে আমি কিছু না করেও মানে আমার কথা বেলেগ মানুষ এসে বদনাম করে কথাবার্তা কো, তখন আমার যেমন মনটা অন্যরকম হয়ে যায়। যে এমন একটা কথা যে আমি আমার বাড়ির মানুষেরই আমি যে কথা বিশ্বাস করে বেশি কভার পাই আর যাই যা কই সেই কথাটা আমার বিশ্বাসের বস্তুটা রাহে না। এটা নিয়ে যে আমি তার কাছে যে এমন একটা কিংবা একটা ভালো কথা হয় কিংবা একটা মন্দ কথা হয় তার কাছে আমি শিওর করি সেই কথাটা যদি তার মনের মধ্যে রাহে দেয় তা কিন্তু বিশ্বাস করা যায়। আর সেই ব্যক্তিটা আর সেই মানুষটা আজকে আমি তার নাম করতে বর্তমানে আমার খুবই হওয়া নিচ্ছে, বিরক্ত লাগবে নিচ্ছে যে আমার নামে যে কত জায়গায় যে মানুষের কাছে যে বদনাম করবে নিচ্ছে যে আমি যে বিয়ে করছিলাম, আমি যে পাশে যে বিয়ে করছিলাম একটা বাদে বিয়ে করছিলাম সেই বউরাগুলো আমি ডিভোর্স করে রেখে। তাহলে আমি ডিভোর্স যে করি নাকি তাহলে যে আমি ৮০,০০০ যে ৮০-৯০,০০০ টাকা আমি যে বউ ডিভোর্স করলাম তাহলে এটা আমি কাক ডিভোর্স করলাম, এটা কিন্তু আমার একটা প্রশ্ন থাকে। তে আমি মানুষের কাছে যেন মানুষ আমাকে এই কথাটা তখন কিন্তু আমি মানুষের কাছে উত্তরটা দেবে নাকি পাই না, দেবে নাকি পারি না। এটাই একটা কথা যে কিরে আজকে আমার পোহটা ঠিক গেছে, আজকে আমার ৮০-৯০,০০০ টাকা আমার পোহটা ঠিক গেছে, আজকে এতটা যাওয়ার পরে সে আমার পুরা বানিয়েছে যে কিরম ঠিক গেছে কিরম না গেছে, মানুষের তো কোনো পুরাই না। তো আজকে সেই মাসের কাছে আমার নিজের মানুষই যাই বানিয়েছে যে বউ ডিভোর্স করে নাকি, তাহলে আমি যে বউ ডিভোর্স করে নাকি টেহারা আমি কর থেকে দিলাম আর কিসের জন্য দিলাম। আর একটা কথা যদি আমি বউ ডিভোর্স নাই করলাম, বউ যদি আমি ডিভোর্স নাই করলাম আজকে ৪-৫ মাস হলে আমার বউরা যদি মাসেবার থেকে পেয়েছি কোনো দেশে থেকে পেয়েছি, আমি যদি ডিভোর্স নাই করতাম এখন তো আমি ডিভোর্স করি নাই আরাই কবা নিয়েছি আমি ডিভোর্স করি নাকি, তাহলে তো আমার বউ আছে। তা আমি এই প্রশ্নটা সবার কাছে কবার নিয়ে চাই আর আপনার কাছে আমি কথাটা মানে কভার চাবান আছি যে আমার কথাটা যদি আপনার কাছে ভালো লাগে যা তাহলে কিন্তু আমার ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন। আর আমার কথাটা কীরকম হলো না হলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে তো আমি কথাটা মন্দ গেলাম না ভালো গেলাম। তা আমি আপনাকে এই কথাটা কভার চাবান আছি যে ভাই আপনাকে বাড়ির মানুষ আগে ঠিক করেন তার বাদে আপনি ঠিক হন। আর আমার বাড়ির মানুষ আমি ভাই ঠিক করে পাবান আসি না দেহে আজকে আমার নামে এত গেলে মিশা কথার বদনাম শুনছি যে কিছু কিছু কথা যে আমি যে সাভায় রাখবো কিছু কিছু কথা যে আমি প্রকাশ করবো যে করলে মানে কি হয় না করলে মানে কি হয়, আর এই কথাটা সাভার রাখলে মানে কি হয়। তা আমি যে কিছু কিছু কথা যে আমি মনের মধ্যে রাহি দিয়ে কবান আছে যে এই কথাটা প্রকাশ করা যাবে না তার সম্মান থাকবো না, এই কথাটা প্রকাশ করা যাবে না, তার একটা মান সম্মানের কথা আছে, আমি তার মান সম্মান দিয়ে ডরাইলে কি হবো, সে আমার মান সম্মান দিয়ে ডরায় না। তো এটা হলে দুনিয়ার খেলা যে আজকে একটা মানুষের নামে যার মিথ্যা কথা কই তার কিন্তু একটা অন্তরটা কাবার উদ্দেশ্য থাকে যে এই মানুষটার নামে যে আমি এত মিথ্যা কথা কবান আছি, এই মানুষটার নামে যে এত কলঙ্কিনী করবেন আছি, তাহলে এই মানুষটার দ্বিতীয় পরে কি হবো এটা কিন্তু সে ভাবলো না। তা যাইকে ভালো হয়েছে যে আমার নামে যদি ও মিথ্যা কথা কয়ে যদি ও সুখে থাকবে নাকি পারে কিংবা শান্তি থাকবে নাকি পারে ওটা ভালো কথা। যে আমি এই কথাটা কবার চাইছি আমি হইলাম পুরুষ মানুষ আর সে হইলে একটা মহিলা মানুষ। আমি যদি এগুলো কথা কবার নাকি যায় কিন্তু বহুত কিছু কহাম কিন্তু আমার মধ্যে এগুলো কথা আসবো না। তার মানে যেহেতু এই জন্য আসবো না যে আমি মানুষের বদনাম নিয়ে মানুষের ইজ্জত নিয়ে আমি খেলা করি না। আবার আপনার এই কথা কবার নাকি পান যে আমি মানুষের খেলা নিয়ে কিনে খেলি না ইজ্জত কিনে খেলি না,
একটা মানুষের তাহলে আপনি জীবনটা নষ্ট করছেন, আমি জীবনটা কোনোদিন নষ্ট করিনি। আর আমার জীবনটা নষ্ট করছি একমত তারাই, যারা আমার নামে মিথ্যা কথা তৈরি করে ফেলেছে, তারাই আমার মানে বদনামটা তৈরি করে ফেলেছে। আমার ভিডিওটা বেশি লম্বা হলো, এত লম্বা করেছেন এই ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, পরের ভিডিওতে হবে।